পূর্বের জিন্দেগি স্মরণ করায় দিয়া বলতেছেন, বান্দা তুমি মৃত ছিলে, তুমি কোনো কিছুই ছিলে না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার নাম দাম ছিল না, কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ তোমাকে এই পর্যন্ত আনলাম, তারপরে তুমি কিভাবে আমি মাওলাকে অস্বীকার করো? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বান্দা, এত যুগ পার হয়ে গেছে, অর্থাৎ যুগ পার হয়ে গিয়েছিল, তোমার কোনো নামগন্ধ ছিল না, তোমার জন্মের আগেও তোমার নামগন্ধ ছিল না, তোমার মা জানতো না তুমি দুনিয়ায় আসবে কিনা, তোমার বাবা জানতো না তুমি দুনিয়ায় আসবে কিনা, তোমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কেউ জানতো না তুমি আসবে কিনা। কিন্তু বান্দা, আমি তোমাকে ওই অস্তিত্বহীন অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি। আর তুমি এই অস্তিত্ব পাইয়া তোমার জিন্দেগির কোনো দাম নাই, তোমার জিন্দেগির কোনো দাম নাই। কারণ আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন ওয়া আখিরুকা জিফাতুম মাদিরাতুন। এরে বান্দা, তোমার প্রথম জিন্দেগিটা এমন ছিল যেই জিন্দেগির কথা তুমি লোক সমাজে প্রকাশ করতে পারো না, মানুষের সমাবেশে বলতে পারো না, 5 জন মানুষের সামনে বললে তোমার লজ্জা লাগে। কারণ আমার আপনার জন্ম এক ফোঁটা নাপাক পানি, এটা সমাবেশে সবাই বললে লজ্জা হয়। কিন্তু বান্দা, তোমার এক ফোঁটা নাপাক পানি দেওয়া জীবন শুরু, আর এই জীবনটাই তুমি আস্তে আস্তে বড় হইলা, তুমি আস্তে আস্তে বৃদ্ধ হবা, তারপরে তোমার মৃত্যু আসবে। তোমার মৃত্যু আসার পরে তোমার যে এই সুস্থ দেহটা দেখতেছো, তোমার যেই এই সুঠাম দেহ, এই কোনো কিছুই থাকবে না। তোমার এই সব কিছু শেষ হইয়া তোমার দেহটা একটা দুর্গন্ধযুক্ত লাশে পরিণত হবে। যারা বলেন ঠিক কিনা? না কেউ থাকবেন এই দুনিয়াতে? থাকবেন কেউ? ওই কোথায় ক্ষমতা না ছিল ফেরাউনের? আছে যে নিজে আল্লাহ দাবি করছে, কোথায় সেই তার আল্লাহ দাবি? কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত? ওই তাদের তো আজ কোনো খোঁজ খবর নাই। কোজা কারণ, কোজা ফেরাউন, কোজা নমরুদ, শুধু হামান। কোজা কারণ, কোজা ফেরাউন, কোজা নমরুদ, শুধু হামান। কোজা শওকতে